করে রাজত্বের আসল মালিক আল্লাহ। এখানে বসলে কোনদিন তার ভেতর আর অহংকার আসবে না। অহংকার এসেছিল বলে অনেককে আল্লাহ ধ্বংস করেছে অতীতে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত অহংকারীকে আল্লাহ নিজে ধ্বংস করবে। সুতরাং এদের থেকে আমাদের শিক্ষার বিষয়ে সামনে যারা এই পৃথিবীতে আসবে ক্ষমতার চেয়ারে, তারা যারা অহংকার না করে, এই জন্য আমি মূল পড়েছি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন এবার, তাবারাকাল্লাযী, বরকতময়। সমস্ত আয়াত থেকে অক্ষমতা, দুর্বলতা, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত ওই আল্লাহ। বিয়াদিহিল মুলক, যার কুদরতি হাতের ভেতরে সব কিছু রাজত্ব লুকিয়ে আছে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা চলে আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা যাদের ভেতরে যত বেশি দৃঢ়ভাবে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, তাদের জীবন দেখবেন তত বিনম্র, নম্র এবং ছোট। এভাবে নিজের জীবনকে তারা চালাতে চায়। যারা বিশ্বাস করে যে না, সব কিছুর উপরে একজন ক্ষমতা চালাচ্ছে, এ মানুষটা জীবনেও কোনোদিন অহংকারী, তাকাব্বুরি নিজের ভেতর থেকে প্রকাশ করতে পারবে না। আল্লাহ এরকম বান্দাদের ভেতরে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছিলেন, বড়ত্বের, মহত্বের, বিশালত্বের। হঠাৎ তিনি আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই যে তাবারাকার ব্যাখ্যায় হাসান শব্দ ইবনে কাসিরের ফিসিলালি কোরআনে পেয়েছি। আল্লাহর বড়ত্বের কথা, মহত্বের কথা, বিশালত্বের কথা তিনি সেখানে বর্ণনা দিয়েছেন। এগুলো আমি আবার দিয়ে কেন আয়াতে আসলাম? আল্লাহ জানিয়েছেন আমার আয়াতের ধরন পাল্টানোর, আলোচনার ধরন পাল্টানোর উদ্দেশ্য এই, আমি মানুষকে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আরো জানাতে চাচ্ছি। তিনি সে আল্লাহ যিনি তার বান্দাদের হায়াত আর মউত এই দুইটা তৈরি করার পরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তিনি দেখতে চান তোমাদের ভেতরে কে ভালো কাজ করে তার কাছে যেতে পারে। এবার আসেন আয়াত থেকে আমরা শিক্ষা নেই। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ আগে দিয়েছেন যে আমি আগে মাউত বানিয়েছি। ও পৃথিবীর মানুষেরা, এই আয়াতটা আমাদেরকে ডাক দিয়ে গায়ে বোঝাতে চায়, শিক্ষা দিতে চায়। পৃথিবীবাসী যত উপরে ওঠো না কেন, এই চিন্তা